এরা 1000 কোটি টাকার বেশি কামিয়ে নিল ওই 2-2.5-3 মাসে। আর ওই 1000 কোটি তো একা খায়নি, তার ভাগ তো হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গেছে। সেই জন্য দেখছেন না সবচেয়ে বেশি চিৎকার, সবচেয়ে বেশি লোকসভার ভিতরে কাগজ ছেঁড়ার কাজ করছে। এরা 30 দিন জেলে থাকলেই মন্ত্রিত্ব যাবে, মুখ্যমন্ত্রী হোক আর যেই হোক। এরা জানে যে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চ্যাটার্জিরা তো গেছে, আরো কিছুদিনের মধ্যে আমাদের অনেককে যেতে হবে। এই মুখ্যমন্ত্রী জানে পরিবর্তনের সরকার এলে এই মুখ্যমন্ত্রী যা যা কাণ্ড করে গেছেন তার সব তথ্য ডকুমেন্ট আমাদের হাতে আছে। আমরা উনার মতো বদলা নয় বদল চাই বলছি না, আমরা মানুষের মনোভাবকে সম্মান দিয়ে বলছি বদলও হবে, বদলাও হবে, এবং সেই বদলাটা আইনের মধ্যে হবে। হাতে কেউ বদলা নেবে না। এবং সেটা যদি হয়, এই সব অংশ এই মুখ্যমন্ত্রী জেলে থাকবেন অনেক দিন। সঙ্গে ভাইপো তো আগেই যাবে, বড় বড় কথা। হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, আরে ভাই আমার টিকি ছুতে পারবি না, যা না কোর্ট খোলা আছে। ওই বিয়াদব ডায়মন্ড হারবারে চুরি করে যেতা, ওর দুটো প্রপার্টি ইডি অ্যাটাচ করেছে 8,15,00,000 টাকার। 25 বার ইডি ডেকেছে, 5 বার গেছে, 20 বার এদিক ওদিক করে গোলে কাটিয়েছে। যার পাসপোর্ট জমা থাকে তিনি ভাষণ দিচ্ছেন বড় বড়, যার প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে। আমরা তো আশ্চর্য হয়ে যাই কি করে এইসব লোক বাইরে থাকে আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে পার্সোনাল অ্যাটাক করে, সংবিধানকে আক্রমণ করে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। কলকাতা এয়ারপোর্টে মাজারের জন্য চালু হচ্ছে না দুটো রানওয়ে, তাও মাজার ভাঙতে দেবে না মুখ্যমন্ত্রী। আগামী 22শে আগস্ট দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবার সমর্থন সভা থেকে মমতার মাত্রা ছড়ানো তোষণের রাজনীতির বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা। শুনুন আরো কি বললেন শুভেন্দু অধিকারী। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে ঋণ হয়েছে 7 লক্ষ কোটি টাকা, মাথা পিছু 70,000 করে টাকা ঋণ হয়েছে পশ্চিমবঙ্গের জনগণের। পশ্চিমবঙ্গে নথিভুক্ত বেকার হয়েছে শিক্ষিত 2,15,00,000। পরিযায়ী শ্রমিক, শুধু পরিযায়ী শ্রমিক নয়, যত মেধাযুক্ত কম্পিউটার ইঞ্জিনিয়ার থেকে ভালো MBBS থেকে কেউ নেই বাংলায়। পাশেই ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, পুনে, নাগপুর, তারপরে তো বিদেশ আছে, গোটা বিদেশে চলে যাচ্ছে, কাউকে আপনি পাবেন না। একটার পর একটা সেক্টর যদি বলা যায় ধ্বংস করেছে বাংলাকে। 14 বছর 4 মাস নো ডিপ সি পোর্ট, একটাও পোর্ট করতে পারেনি। ভোট এলেই বলে তাজপুরে পোর্ট হবে, আগে বলতো কুলপিতে পোর্ট হবে, সাগরে পোর্ট হবে, একটাও পোর্ট করতে পারেনি। গুজরাট আর উড়িষ্যায় যান, দেখবেন ছোট ছোট 100টা করে ডিপ সি পোর্ট বানিয়েছে। গঙ্গাতে এত জল কোথাও পাবেন না। আমাদের এই গঙ্গার পাশে ছোট ছোট পোর্ট বানানোর জন্য যে পরিকল্পনা ভারত সরকার, হলদিয়া থেকে বেনারস পর্যন্ত, কাশী পর্যন্ত 1500 কিলোমিটার যে প্রকল্প, কোথাও কিছু করতে পারেনি। আপনারা দেখবেন, আপনারা বলুন এয়ারপোর্টের কথা। একটা নতুন এয়ারপোর্ট হয়েছে, একটাও 14 বছর 4 মাসে একটাও নতুন এয়ারপোর্ট হয়নি। পাশে ছোট্ট রাজ্য উড়িষ্যা, ওখানে যান 20টা এয়ারপোর্ট পাবেন। আমি ঝাড়খণ্ডে দেখে এসেছি, ধানবাদ থেকে, রাঁচি থেকে, জামশেদপুর থেকে অসংখ্য ছোট ছোট এয়ারপোর্ট
ইন্ডাস্ট্রিয়াল এয়ারপোর্ট রাজ্য সরকার, কেন্দ্র সরকার, ইন্ডাস্ট্রি সবাই বানিয়েছে। এখানে হাসিমারাতে মাত্র 37 একর জমি চাইল ভারত সরকার, আর্মি এনওসি দিয়ে দিল। হাসিমারা এয়ারপোর্টে ডোমেস্টিক এয়ারপোর্ট চালু করবে, দেবে না জমি। কলাইকুণ্ডা 25 একর জমি চাইল, দেবে না। এয়ারফোর্স এনওসি দিয়েছিল ডোমেস্টিক এয়ারপোর্টের জন্য, জমি দেবে না। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মন্ত্রী ছিল, আমার কাছে ডকুমেন্ট, ভাঙড়ে এয়ারপোর্টের জায়গায় এয়ারমার্ক করলো, ইনি লিখে দিলেন নো ল্যান্ড, জায়গা আমি দেব না। আপনারা জানেন বন্ধু, কলকাতা এয়ারপোর্টে কটা মাত্র রানওয়ে? এত বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মাত্র একটা রানওয়ে। কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে। আন্ডার 17 যখন হয় যুব ভারতী ক্রীড়াঙ্গনে, তখন এয়ারপোর্টকে নতুন করে সাজিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদীজির সরকার। জানেন আপনারা, ওখানে 2টো রানওয়ে তৈরি হয়ে পড়ে আছে। কেন চালু হয়নি কেউ জানেন না। চালু হয়নি এই জন্য, ওখানে একটি মাজার আর একটি ধর্মীয় আস্তানা আছে, সেটা ভাঙতে দেবে না মমতা ব্যানার্জি। তাই কলকাতা এয়ারপোর্টে আরো 2টি রানওয়ে চালু হয়নি। ভাবতে পারেন, এয়ারপোর্টে প্রাচীর খোলা, কে আসছে আর কে ঢুকছে। এত বড় ক্যালকাটা এয়ারপোর্ট, যেখান থেকে এন্টার নর্থ ইস্টার্ন, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার এবং চীনও অত্যন্ত কাছে, সেই রকম একটা হাই সিকিউরিটি এয়ারপোর্ট, তার প্রাচীর খোলা থাকে ধর্মীয় কাজ করার জন্য। এই হচ্ছে এই রাজ্যের সরকার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।